স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আইসিটির আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি পূর্বের পার্টগুলো তোমরা ভালোভাবে দেখেছো। আমরা আজকেও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা জানো সংখ্যা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আইসিটিতে। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল। তোমরা জানো যে এই টপিকসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগে অনেকগুলো কনভার্সন করেছি। তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে দুটো কনভার্সন সেটি হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই দুটো জিনিস, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই দুটো জিনিস তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুটো টপিকস। তাহলে আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যে ডিজিটটা দেখতে পাচ্ছি এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো তোমরা আহ, গত পার্টগুলোতে দেখেছো আমরা অক্টালকে বাইনারিতে, তারপর হেক্সাডেসিমালকে বাইনারিতে, এরপরে বাইনারিকে অক্টালে, তারপর বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি। ঠিক এই কাজটা করার জন্য আমরা যে চার্টটা ব্যবহার করেছিলাম আমরা আজকেও কিন্তু সেই চার্টটা ব্যবহার করব। মনে রাখতে হবে তোমাদেরকে কিন্তু চার্টটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে বাইনারিতে নেওয়ার পদ্ধতি কিন্তু আমরা জানি, কিন্তু এটা আমরা মুখস্থ ব্যবহার করব। সেই চার্টটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। এই চার্টটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। এই চার্টটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে আমি আশাবাদী যে তোমরা খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারবে। যদি এই চার্ট মুখস্থ রাখতে না পারো, তোমরা মনে রাখবা, যদি এই চার্ট তোমরা মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করতে অনেক সময় লাগবে। এই চার্টটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে ভালো করে। এই চার্ট যদি তোমরা মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু অনেক সময় লাগবে প্রবলেম সলভ করতে। তো চলো আমরা শুরু করি। অক্টাল টু বাইনারি। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিন্তু সরাসরি নেওয়া যাবে না। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অক্টালকে বাইনারিতে নিতে হবে। অক্টালকে কিসে নিতে হবে? অক্টালকে বাইনারিতে নিতে হবে। অক্টালকে বাইনারিতে নেওয়ার পরে আমরা অক্টালকে প্রথমে বাইনারিতে নিতে হবে। অক্টালকে প্রথমে কিসে করতে হবে? অক্টালকে প্রথমে বাইনারিতে নিতে হবে। অক্টালকে বাইনারিতে নেওয়ার পরে সে বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। অক্টালকে প্রথমে আমরা বাইনারিতে নেব, তারপর আমরা বাইনারিকে হেক্সাডেসিমালে নেব। তাহলে তোমরা তো জানো যে কিভাবে অক্টালকে বাইনারিতে নিতে হয়। তাহলে 6 এর বাইনারি হচ্ছে কত তোমরা জানো, 110। 3 এর বাইনারি হচ্ছে 11, 5 এর বাইনারি হচ্ছে 101। এখন অক্টালকে বাইনারিতে নেওয়ার জন্য যে প্রসেসটা ছিল আমি তোমাদেরকে বলেছিলাম বারবার, অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। তাহলে দেখো তোমরা এখানে হচ্ছে 3 বিট, এখানে হচ্ছে 3 বিট, কিন্তু এখানে 2 বিট। খেয়াল করো এখানে 2 বিট, তাই বামে একটা শূন্য দিতে হবে। 3 বিট বানাইতে হবে তোমাদেরকে, মনে রাখতে হবে তোমাদেরকে কিন্তু 3 বিট বানাতেই হবে। 3 বিট যদি না বানাও তাহলে কিন্তু প্রবলেমটা তুমি ভুল করে আসবা, প্রবলেম সলভ হবে না। তাহলে দেখো এখানে একটা শূন্য দিয়ে 3 বিট বানাই দিচ্ছি। তাহলে দেখো এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানেও 3 বিট। তাহলে সব জায়গায় কিন্তু 3 বিট করে হয়ে গেছে, সব জায়গায় 3 বিট করে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা, দেখো এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানেও 3 বিট। তাহলে সব জায়গায় 3 বিট করে হয়ে গেছে। তাহলে আমাদের অক্টাল থেকে কিসে হচ্ছে? অক্টাল থেকে বাইনারি রূপান্তর আমাদের হয়ে গেল। তো অক্টাল থেকে বাইনারি রূপান্তর হয়ে গেল, তাহলে এখন আমরা কি করবো? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা বাইনারিকে হেক্সাডেসিমালে নেব। এবার আমরা বাইনারিকে হেক্সাডেসিমালে নেব। তো চলো বাইনারিকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য তোমরা তো জানো আমরা ঠিক পূর্বের পাঠে আলোচনা করেছি যে কিভাবে বাইনারিকে হেক্সাডেসিমালে নিতে হয়। বাইনারিকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য ডান থেকে বামে 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে।
আমি আবারও বলতেছি এই যে বাইনারিকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে। 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে। তাহলে এখন এই যে দেখো 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট আমরা কিন্তু এই যে এই 4 বিট মিলে 1 প্যাকেট করব। তারপর পরে 4 বিট মিলে কিন্তু আমরা 1 প্যাকেট করব। 4 বিট আমরা এই যে এখানে যতগুলো বিট দেখতে পাচ্ছি, দেখো তোমরা এখানে কত বিট দেখো, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট। তাহলে আমার এখানে টোটাল 9 বিট আছে। আমার এখানে টোটাল 9 বিট আছে। ভালো করে দেখো এখানে টোটাল কত বিট, এখানে টোটাল বিট হচ্ছে 9টা। কিন্তু আমরা 4 বিট 4 বিট করে প্যাকেট করব। তাহলে চলো আমরা 4 বিট 4 বিট করে প্যাকেট করা শুরু করি। ডান থেকে পাবে মনে রাখতে হবে, দেখো এই 4 বিট নিয়ে 1 প্যাকেট। ভালো করে বিষয়টা দেখো, আমরা কিন্তু গত পার্টে করেছি, আশা করি সেসব মনে আছে তোমাদের। এরপরে 4 বিট নিয়ে 1 প্যাকেট, দেখো এই 4 বিট নিয়ে 1 প্যাকেট। তাহলে অবশিষ্ট যে বিটটা আছে সেটা লিখবো এবং তার বামে 3টে শূন্য দিয়ে আমরা 4 বিট বানিয়ে দেব। দেখো তাহলে এখানে কত বিট, এখানে হচ্ছে 1 বিট, তাহলে তার বামে 3টে শূন্য দিয়ে আমরা 4 বিট বানিয়ে দিলাম। তাহলে দেখো এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট, এই প্যাকেটে 4 বিট। তাহলে তোমরা যদি গত পার্টগুলো ভালোভাবে দেখে থাকো তাহলে আজকের এই প্রবলেমটা সলভ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদেরকে মনে রাখতে হবে যে অক্টালকে সরাসরি হেক্সাডেসিমেলে নেওয়া যাবে না। তাহলে অক্টালকে হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্টালকে আগে বাইনারিতে নিতে হবে, তারপরে যে বাইনারি সংখ্যাটা আমরা পাবো সেটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে এখন তোমরা দেখো, আমরা এই যে দেখো এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, দেখো এই যে দেখো এটা কার সাথে ম্যাচিং করে, এটা এর সাথে ম্যাচিং করে। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো ডি, এর পরিবর্তে আমরা ডি লিখতে পারবো। তারপর দেখো এই যে সংখ্যাটা যেটা দেখা যাচ্ছে এটা কার সাথে ম্যাচিং করে, এটা ম্যাচিং করে এর সাথে, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো 9। তারপরে দেখো এই যে সংখ্যাটা এটা হচ্ছে শুধুমাত্র 1, মনে রাখবা 1 এর শূন্যগুলো কোথায়, শূন্যগুলো কিন্তু বাম দিকে। তাহলে 1 এর বাইনারি 1, দেখো এটা ম্যাচিং করে এর সাথে। তাহলে দেখো চার্ট মুখস্থ রাখার সুবিধা কোথায়, চার্ট মুখস্থ রাখলে তুমি কিন্তু 1 মিনিটের ভিতরে এই প্রবলেমটা সলভ করতে পারবা। তাহলে চলো আমরা ইউজ করি। দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটার পরিবর্তে লিখতে পারবো আমরা ডি, তাহলে কারণ এর সাথে ম্যাচিং করে। ঠিক একইভাবে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটা কার সাথে ম্যাচিং করে, এটা ম্যাচিং করে এর সাথে, তাহলে এটার ভিতরে লিখতে পারবো 9, এটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1। তাহলে দেখো আমাদের অক্টালটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। তোমরা ভালো করে দেখো, আমাদের দেখো এটা হচ্ছে আমাদের সেই অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ যে অক্টালকে হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে অক্টালকে বাইনারিতে নিতে হবে, তারপর সেই বাইনারিকে আমাদেরকে হেক্সাডেসিমেলে নিতে হবে। মনে রাখতে হবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কিন্তু সরাসরি চলে যায়, যেমন ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, সবগুলো কিন্তু সরাসরি কনভার্ট হয়। বাট এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এটা কিন্তু এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল এটা কিন্তু সরাসরি কনভার্ট হয় না। মনে রাখতে হবে এটা কিন্তু সরাসরি কনভার্ট হয় না। এটা করতে হলে অক্টালকে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারিকে হেক্সাডেসিমাল আনতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা ভালো করে, এবং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। মনে রাখবে এটা কিন্তু যদি পরীক্ষা আসে তাহলে 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করা দেখব। তবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করবা। এই প্রবলেমটা তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। এটা তোমরা সলভ করবা, সলভ করে এটার আনসার কমেন্ট করে জানাবে। যদি প্রবলেম সলভ করতে না পারো তাহলে ভিডিওটার যে অঙ্কটা আমরা একটু আগে সলভ করেছি সেটা আবার দেখবে ভালো করে। আর আনসারও আমি দিয়ে দিয়েছি, আনসারের সাথে ম্যাচিং করে দেখবে এর সাথে মিলে কিনা। আশা করি করতে পারবে প্রবলেমটা সলভ। এখন দেখো আমরা আর একটু বড় ডিজিট নিয়ে কাজ করবো, আর একটু বড় ডিজিট নিয়ে কাজ করলে বুঝতে আরো সুবিধা হবে। চলো এটা সলভ করে দেখি। তো চারটা সামনে নিয়ে আসলাম, চার্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। আর
এই ডিজিটগুলো একটু জোরে জোরে লিখতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে অক্টালকে বাইনারিতে নিতে হবে। তাহলে এটা কি সংখ্যা? এটা অক্টাল সংখ্যা। কিভাবে বুঝবো? এটার ভিত্তি হচ্ছে 8। 6, 2, 4, 5, 7, 3। তাহলে দেখো আমরা 6 এর পরিবর্তে কত লিখতে পারবো দেখো। 6 এর পরিবর্তে 110 দেখো। তারপরে 2 এর বাইনারি 10, তারপরে 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 7 এর বাইনারি 111, 3 এর বাইনারি হচ্ছে 11। এবার অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার সময় তোমাদেরকে একটু আগেও বলেছি, অক্টালকে বাইনারিতে নেওয়ার সময় 3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। কত বিট করে? 3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। তাহলে এখন আমরা দেখো এখানে কত বিট? এখানে 2 বিট, এখানে 2 বিট। তাহলে এই যে প্যাকেটটা, এই প্যাকেটে আছে 2 বিট, এই প্যাকেটে আছে 2 বিট। তাহলে এখানে আমরা 0 দিয়ে 3 বিট বানাবো। এখানে আমরা 0 দিয়ে 3 বিট বানাবো। তো তাহলে এখানে দেখো 0 দিয়ে 3 বিট বানাবো। ঠিক একইভাবে এখানেও 0 দিয়ে আমরা 3 বিট বানাবো। তাহলে দেখো প্রত্যেকটা প্যাকেটে এখন 3 বিট করে আছে। তোমরা ভালো করে বিষয়টা দেখো, প্রত্যেকটা প্যাকেটে এখন 3 বিট করে আছে। মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার সময় তোমাকে কাজটা করতেই হবে। অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটা আমাদের সামনে আছে, এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব? এই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে নেব। তো বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমালে নেয়? ডান থেকে বামে 4 বিট 4 বিট করে প্যাকেট করতে হবে। কত বিট করে? 4 বিট করে প্যাকেট করতে হবে। তো এখন আমরা 4 বিট করে প্যাকেট করব। ডান থেকে বামে 4 বিট করে। চলো 4 বিট করে দেখো। এই 4 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে এই 4 বিট নিয়ে একটা প্যাকেট, এই 4 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে এই 4 বিট নিয়ে একটা প্যাকেট, এরপরে আর বাকি থাকে 2 বিট। তাহলে এই 2 বিটকেও কিন্তু আমরা এখন 4 বিট বানাবো বাম পাশে দুটো শূন্য দিয়ে। হয়ে গেল? তাহলে এখন দেখো প্রত্যেকটা প্যাকেটে 4 বিট করে আছে। প্রত্যেকটা প্যাকেট এখন 4 বিট। ভালো করে দেখো। যতগুলো প্যাকেট আমার সামনে আছে দেখো প্রত্যেকটা প্যাকেটে এখন 4 বিট করে। তাহলে এবার আমরা যেটা করব দেখো, এটা কার সাথে ম্যাচিং করে? দেখো 11, এটা ম্যাচিং, এটা পরিবর্তে আমি লিখতে পারবো 3। তারপরে দেখো এখানে হচ্ছে কত? 10, ফাইনালি এখানে হচ্ছে 10, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2। তারপরে দেখো 1001, এর পরিবর্তে আমরা কত, এটা কার সাথে ম্যাচিং করে? দেখো 1001, দেখো এটা ম্যাচিং করে 9, দেখো এটার পরিবর্তে আমি লিখতে পারবো 9। এরপরে দেখো এটা কার সাথে ম্যাচিং করে? 111, দেখো এটা ম্যাচিং করে এর সাথে, আমরা লিখতে পারবো 7। দেখো চার্ট মুখস্থ রাখলে কত তাড়াতাড়ি তুমি কাজটা করতে পারবা। দেখো এটা পরিবর্তন করে কত লিখতে পারবো? 1011, 1011 পরিবর্তে আমরা লিখতে পারবো বি। তাহলে আমরা এখন সেই কাজটা করব। দেখো এটা পরিবর্তে আমরা লিখতে পারবো বি, এটা পরিবর্তে হচ্ছে 7, এটা পরিবর্তে হচ্ছে 9, এটা পরিবর্তে হচ্ছে 2, এটা পরিবর্তে হচ্ছে 3। তাহলে হয়ে গেল আমাদের অক্টালটা হেক্সাডেসিমালে রূপান্তর। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এই অঙ্কটা যদি পরীক্ষা আসে 4 মার্কের জন্য আসবে। এখন তোমরা বলো এটা করতে কতক্ষণ সময় লাগবে যদি এই চার্ট মুখস্থ থাকে? যদি এই চার্ট মুখস্থ থাকে তাহলে এটা করতে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিটের বেশি লাগার কথা না। তবে যদি চার্ট মুখস্থ না থাকে 10 মিনিটেও হবে না। এবার আমরা দশমিক যুক্ত একটা সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। যদি দশমিক থাকে তাহলে কি হবে? তো আমরা তো দশমিকের সংখ্যাকেও বাইনারিকে অক্টালে নিয়েছি, বাইনারিকে হেক্সাডেসিমালে নিয়েছি। তার হলো কি করবো আমরা? চলো চারটা নিয়ে আসলাম সামনে। প্রথমে কাজ কি করতে হবে? প্রথমে অক্টালকে বাইনারিতে নিতে হবে। তো চলো অক্টালকে বাইনারিতে নেওয়ার সময় তো দশমিকের কোনো কাজ নাই, তোমরা জানো। অক্টালকে বাইনারিতে এবং হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়ার সময় আমরা কিন্তু দশমিক সংখ্যাকে ব্যবহার করি না। দেখো প্রতিটা সংখ্যাকে দূরে দূরে লিখলাম, লিখার পরে দেখো 6, 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হচ্ছে 110, 2 এর বাইনারি 10, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 7 এর বাইনারি 111, 2 এর বাইনারি 10। এবার
3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। 3 বিট 3 বিট করে প্যাকেট করতে হবে। দেখো এখানে 2 বিট আর এখানে 2 বিট। তাহলে এদেরকে আমরা এখন 3 বিট বানাবো। তাহলে এখানে দেখো 3 বিট বানাইলাম, এখানে একটা শূন্য দিয়ে 3 বিট বানাই দিলাম। তাহলে এখন দেখো প্রতিটা প্যাকেটে 3 বিট করে আছে। এখন দেখো প্রতিটা প্যাকেটে 3 বিট করে। তাহলে এবার আমরা কি করব? আমরা আমাদের দশমিকটি যে জায়গায় বসার কথা সেই জায়গায় দশমিকটাকে বসিয়ে দেব। এবং কি করব? বাইনারিকে আমরা হেক্সাডেসিমালে নেব। দেখো তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি। এটা হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি। এটা হচ্ছে অক্টাল টু বাইনারি। এখন আমরা এই বাইনারিকে কিসে নেব? এই বাইনারিকে হেক্সাডেসিমালে নেব। তো এখন তো একটা ঝামেলা আছে, সেটা কি? সেই ঝামেলাটা কি? সেই ঝামেলাটা হচ্ছে এই ঝামেলাটা হচ্ছে এইগুলা প্যাকেট করতে হবে বাম থেকে ডানে, আর এগুলা প্যাকেট করতে হবে ডান থেকে বামে। এটা কিন্তু মনে রাখতে হবে। দশমিককে সাক্ষী রেখে বাম থেকে ডানে, তারপর ডান থেকে বামে। মনে রাখতে হবে এই কথাটা। দশমিককে সাক্ষী রেখে দশমিকটা ঠিক জায়গায় আগে বসাতে হবে। দশমিকটা বসানোর পরে আমাদের কাজ শুরু হবে। আমি অ্যারোটা দিয়ে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে, তোমরাও খাতায় অ্যারোটা দিয়ে দিবা। দেখো তাহলে এটা প্যাকেট করবো আমরা বাম থেকে ডানে, আর এটা প্যাকেট করবো আমরা ডান থেকে বামে। চলো প্যাকেট শুরু করি। এই চারটা মিলে এক প্যাকেট, আর বাকি থেকে দুইটা। তারপরে দেখো এই চারটা মিলে এক প্যাকেট, এরপরে এই চারটা মিলে এক প্যাকেট, এরপরে এই চারটা মিলে এক প্যাকেট। তো এখানে তো প্রতি প্যাকেটেই চারটা করে আছে, কোনো শূন্য দিতে হবে না, কিন্তু এখানে শূন্য দিতে হবে। এখানে এই প্যাকেটে মাত্র 2 বিট। কত বিট? এই প্যাকেটে মাত্র 2 বিট। তাহলে এখানে দুটো শূন্য দিয়ে 4 বিট বানাইতে হবে। তাহলে এখানে আরো কি? এখানে আরো দুটো শূন্য দিতে হবে। তাহলে দুটো শূন্য দিয়ে আমরা 4 বিট বানাই দিলাম। তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে এখানে, যে তোমাকে কিন্তু এই বিষয়টা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এগুলার প্যাকেট হবে কোন দিক থেকে, আর এটার প্যাকেট হবে কোন দিক থেকে। এটা যদি তুমি ঘোলাই ফেলাও তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু মনে রাখতে হবে বিষয়টা। তুমি কিন্তু অ্যারো দিকে তাকাবে। আমি অ্যারোটা এখানে দিছি, তুমিও তোমার খাতায় অ্যারো দিবে। পরীক্ষার খাতায় অ্যারো না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তোমার খাতায় অ্যারোটা দিয়ে রাখবা। তো আসো এবারে দেখো এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো? এর পরিবর্তে লিখতে পারবো এটার পরিবর্তে লিখতে পারবো কত? 7। এটা পরিবর্তে লিখতে পারবো কত? 9। এটা পরিবর্তে লিখতে পারবো কত? 2। এটা পরিবর্তে লিখতে পারবো কত? 3। এবার দশমিকটা যে জায়গায় বসার কথা সেই জায়গায় বসিয়ে দেবো। দশমিকটা কোথায় বসার কথা? দশমিক তো এর পরে, তাহলে দশমিকটা এখানে, অর্থাৎ 2 এর পরে দশমিক হবে, এখানে দশমিক হবে। দেখো চলে আসলো দশমিকটা, আমরা দশমিকটা বসাই দিলাম। এই তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল। হয়ে গেল ফলাফল। তাহলে এখানে কিন্তু ঝামেলাটা মনে রাখতে হবে, দশমিকের ক্ষেত্রে ভাগটা 2 রকম হবে। যদি দশমিক না থাকে ভাগ হবে ডান থেকে বামে, আর দশমিক থাকলে 2 দিক থেকে ভাগ হবে। ভালো করে অঙ্কটা সলভ করবা। তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই প্রবলেমটা সলভ করবো, অবশ্যই সলভ করবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করেছি এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আজকের ব্যাপারটা ভালো করে দেখবে, প্রবলেম সলভ করবে, এবং এই ভিডিওটা দেখার আগে তোমরা এর আগে যে আমরা অক্টালকে বাইনারি, বাইনারিকে অক্টাল, তারপর বাইনারিকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালকে বাইনারি, এই যে 4টা পদ্ধতি করেছিলাম সেটা কিন্তু আগে প্র্যাকটিস করে নেবে। তাদেরই রূপ কিন্তু এটা, এবং প্রতিটা সংখ্যা পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ। তবে তার ভিতরে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো পারলে ধরে নেওয়া হয় যে তুমি সব পারো। এই দুটো পদ্ধতি বেস্ট।
এই দুটো পদ্ধতি তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে।